আমাদের প্রথম প্রশ্ন, কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় গৃহকর্তা কয়লার ব্যবহার এমনভাবে কমালেন যে খরচ পূর্ববৎ থাকলেও কয়লার ব্যবহার যে হারে কমালেন তিনি। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা কিন্তু WBSI 2005 সালে এসেছিল, ঠিক আছে। এবং এই প্রবলেমটা কিন্তু তোমরা বেসিক নিয়মেও করতে পারো। আমরা বেসিক নিয়মেও করব না, কেননা ফ্রেন্ডস বেসিক নিয়মে যদি আমরা করতে চাই তাহলে ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে। এবং ফ্রেন্ডস বেসিক নিয়মে যদি আমরা করতে চাই তাহলে কি বলো তো, তোমরা এক্সাম হলেও সময় পাবে না। ওর জন্য জাস্ট আমরা এই প্রবলেমগুলো শর্টকাট নিয়মে তোমাদের করার চেষ্টা করব। তো দেখো ফ্রেন্ডস, এই ধরনের যখনই প্রবলেম তোমরা দেখতে পাবে ঠিক তখন এইরকমভাবে সলভ করবে। তোমরা ওপরে লিখবে দাম আর ঠিক তার নিচে লিখবে ব্যবহার, এবং 20%কে তোমরা এটা ভগ্নাংশে প্রকাশ করে নেবে। তোমরা প্রত্যেকে জানো 20%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত, 1/5। কী করে পাচ্ছি? তো দেখো ফ্রেন্ডস, 20 আর পার্সেন্টেজের জন্য নিচে একটা 100, 0 0 কাটো, 2 একে 2, 5 দুগুণে 10, অর্থাৎ 20%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত, 1/5। অর্থাৎ দাম তোমার আগে ছিল 5 টাকা, বর্তমানে 1 ইউনিট বেড়ে তোমার বর্তমানে দাম হয়ে গেছে 6 টাকা। যেহেতু তিনি খরচটা অপরিবর্তিত রাখছে তাহলে তার ব্যবহারটা এর ঠিক উল্টো হয়ে যাবে। অর্থাৎ তোমার আগে যদি 6 ইউনিট কয়লার ব্যবহার করতো তাহলে বর্তমানে 5 ইউনিট ব্যবহার করছে। কমছে কত, 1 ইউনিট। কার মধ্যে কমছে ফ্রেন্ডস? অবশ্যই 6 ইউনিটের মধ্যে। অর্থাৎ 1 ইউনিট কমছে 6 ইউনিটের মধ্যে। এবং এটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব, ওর জন্য 100 দিয়ে গুণ করে দেবো। এবং তোমরা প্রত্যেকে জানো 1/6 মানে 16.2-3%। কয়লার ব্যবহার কিন্তু তিনি কমালেন খরচ অপরিবর্তিত রাখার জন্য। ঠিক, দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 3 কি বলছে দেখো, একজন লোক কয়েকটি পাতিলেবু প্রতি ডজন 10 টাকায় ক্রয় করেন, সেগুলি টাকায় 1 হিসেবে বিক্রয় করলে তার লাভ কত হয়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা কিন্তু তোমার WBSI 2005 সালে এসেছিল। এবং এই প্রবলেমটাও আমরা কত সহজে সলভ করে নিতে পারি। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি তোমরা জটিলভাবে ভাবতে যাও তাহলে অনেকটাই কিন্তু তোমাদের সময় নষ্ট হবে। এবং ফ্রেন্ডস তোমরা এক্সাম হলে এর অ্যান্সার করতে গিয়ে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমরা জাস্ট সিম্পলভাবে ভাববো যে 12টি লেবু, ঠিক আছে, 1 ডজন মানে কি 12টা, তো তাহলে 12টি লেবু কিনছে ক টাকায়, 10 টাকায়। আর প্রত্যেকটা 1 টাকা হিসাবে বিক্রি করছে, অর্থাৎ ধরে নিলাম 12টা বিক্রি করছে 12 টাকায়, ঠিক আছে। তাহলে 12টি লেবু ক্রয় করছে 10 টাকায়, আর 12টি লেবু বিক্রি করছে এখানে কি 12 টাকায়, ঠিক আছে। তাহলে এটাকে আমি ধরে নিলাম সিপি বা ক্রয় মূল্য, আর এটাকে ধরে নিলাম আমি এসপি বা বিক্রয় মূল্য। তাহলে লাভ হচ্ছে কত, 2 টাকা। এবং এটাকে আমরা পার্সেন্টেজে বের করে নেব। তোমরা প্রত্যেকে জানো যে আমরা প্রফিট বা ক্ষতির যদি পার্সেন্টেজ বের করি তাহলে কীভাবে করি, প্রফিট বা ক্ষতি বা লস বাই সিপি ইন্টু 100। যেহেতু এখানে আমাদের প্রফিট হচ্ছে ওর জন্য 2টা ওপরে লিখবো, অর্থাৎ 2 টাকা প্রফিট হচ্ছে, নিচে তোমার 10 টাকা লিখবো। 10 টাকা কি সিপি, তাহলে নিচে 10টা তোমার সিপি হয়ে যাচ্ছে, ইন্টু 100 দিয়ে আমরা গুণ করে দেবো। তো দেখো ফ্রেন্ডস, 5 দুগুণে 10, 5 গুণিং 100, ঠিক আছে। তাহলে 20% হয়ে যাবে এক্ষেত্রে ওই ব্যক্তির লাভ। দেখে নেব নেক্সট প্রশ্ন। এটা তো খুবই ইজি কোয়েশ্চেন্স। কি বলছে, ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটাও কিন্তু WBSI 2006 সালে ছিল। অর্থাৎ 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করছে, 1 টাকা লাভ হচ্ছে। 1/10 ইন্টু 100 করলে তোমার 10% হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 5 কি বলছে দেখো, একটি ছাতার ধার্য মূল্য 80 টাকা, 68 টাকা একে বিক্রি করা হলে ছাড়ের শতকরা হার কত? তো দেখো ফ্রেন্ডস, এটাও আমরা জাস্ট দেখা মাত্র অ্যান্সার করে দিতে পারবো। কিভাবে করবো একটু পরে তোমাদের আমি বলে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা কিন্তু WBSI 2008 সালে এসেছিল। তো ধরে নাও ধার্য মূল্য বা মার্ক প্রাইস এমপি, ঠিক আছে, এমপি, আচ্ছা এমপি ধরে নাও 80 টাকা। এখানে ধরবো কি বলা আছে, ধার্য মূল্য বা মার্ক প্রাইস তোমার 80 টাকা, আর সেলিং প্রাইস তোমার 68 টাকা। ডিসকাউন্ট বা ছাড় দিচ্ছে ক টাকা ফ্রেন্ডস, 12 টাকা। তোমরা প্রত্যেকেই জানো যে ডিসকাউন্ট বা ছাড় এটা সবসময় নির্ণয় করা হয় মার্ক প্রাইসের ওপর বা অঙ্কিত মূল্যের ওপর। তাহলে 12 টাকা ছাড় দিচ্ছে ক টাকার ওপর, 80 টাকার ওপর, ইন্টু 100 দিয়ে যদি আমরা
গুণ করি পার্সেন্টেজ বের করার জন্য, তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে। তো দেখো ফ্রেন্ডস, এই শূন্য কেটে দাও, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 4 25 এক, সরি আচ্ছা 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, অর্থাৎ 15%। কোথায় আছে? অপশান নাম্বার এই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, এই প্রবলেমগুলো দেখার ক্ষেত্রে এত কিছু তোমার লেখার কোনো দরকার নেই, জাস্ট তোমরা এখানে লিখবে কি 80 টাকা মার্ক প্রাইস, 68 টাকায় বিক্রি করছে, ছাড় দিচ্ছে 12 টাকা, ইন্টু বাই 80 ইন্টু 100, এটা যদি করো তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করে চলে আসতে পারবে। দেখে নেব নেক্সট প্রশ্ন। এরপর কি বলছে, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটার মাধ্যমে কিন্তু তোমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবে যদি ফ্রেন্ডস এই প্রশ্নটা তোমরা ভালো করে বা কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারো। তো দেখো ফ্রেন্ডস, কী বলছে, কোনো দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে 25% বাড়ালো, পরে কিন্তু 20% বাড়ালো, বস্তুটির দাম মোট শতকরা কত বাড়লো। দেখো ফ্রেন্ডস, এখানে শতকরা দাম কত বাড়লো এটাও দিয়ে দিতে পারে, কিংবা তোমার এত দামের পর বস্তুটির দাম ছিল এত টাকা, তাহলে এত পার্সেন্ট বাড়ার পর দাম হলো কত টাকা, এরকমও তোমার জানতে হতে পারে। আবার কত পার্সেন্ট মোট বাড়লো এটাও জানতে হতে পারে, মানে অনেকগুলো তোমার কোশ্চেন্স হতে পারে এই কোশ্চেনের উপর বেস করে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা এসেছিলো কত, WBSI 2008 সালে। তো দেখো ফ্রেন্ডস, আমরা এটা বেসিক নিয়মে যদি করি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, আমরা জাস্ট শর্ট নিয়মে বের করব এবং খুব সহজে কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার আমরা বের করে নিতে পারবো। তো দেখো ফ্রেন্ডস, এইটা কিন্তু তোমার আগের দাম, সরি আচ্ছা এটা তোমার আগের দাম, আর এটা কিন্তু লিখছি বর্তমান দাম, ঠিক। তাহলে আগের দাম কত ছিল 25%, এটার ফ্র্যাকশন ভ্যালু তোমরা প্রত্যেকে জানো 1/4। তাহলে আগে তোমার 4 টাকা ছিল, 1 টাকায় বেড়ে বর্তমানে হলো 5 টাকা, আর 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত ফ্রেন্ডস, অবশ্যই 1/5, অর্থাৎ আগে ছিল তোমার 5 টাকা দাম, বর্তমানে 1 টাকায় বেড়ে 6 টাকা হলো, ঠিক। তাহলে আগে দাম কত ছিল ফ্রেন্ডস, অবশ্যই 20 টাকা, আর বর্তমানে দাম কত 30 টাকা। বাড়লো ক টাকা, 10 টাকা। কার ওপর বাড়লো ফ্রেন্ডস, 20 টাকার ওপর, ইন্টু 100, 0 কাটো 1/2 মানে 50%। এখানে তোমার দেখো ফ্রেন্ডস, আমাদের পরবর্তী প্রশ্ন, একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন, যদি জিনিসটি আরও 112 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার 5% লাভ হতো, জিনিসটির ক্রয় মূল্য কত। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা কিন্তু তোমার WBSI 2013 সালে এসেছিল, ঠিক আছে। WBSI 2013 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। আচ্ছা, এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি আচ্ছা এইটা না আমাদের এইটা, এবং তোমাদের বলে রাখি এই প্রশ্নটা কি যদি তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো তোমার কোশ্চেন্স হয়। ধরে নাও এখানে তোমার বলেও দিতে পারতো যে একজন ব্যবসাদার 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন, জিনিসটি আরও 112 টাকা বেশি দামে বিক্রি করতে তার 10% ক্ষতি হতো, তবে জিনিসটির ক্রয় মূল্য কত। এইভাবে তোমার অনেক সময় ঘুরিয়ে দিতে পারে। তাহলে যদি আমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেমগুলো করতে আর কোনো অসুবিধা হবে না। ধরে নাও এটা আমাদের তোমার 0 পয়েন্ট, ধরে নাও এটা আমাদের 0 পয়েন্ট, এই দিকটা তোমার চলে যাচ্ছে +1, +2, +3, +4, +5, এইভাবে তোমার ডট ডট করতে অসীম পর্যন্ত চলতে থাকলো। আর এই দিকটা তোমার -1, -2, -3, -4, -5, এইভাবে তোমার অসীম পর্যন্ত চলতে থাকলো। এবার প্রশ্ন হলো, একে এই -20 থেকে +5-এর দিকে গিয়েছি, এটা আমি প্লাস করব না মাইনাস করব, এটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে কনফিউজ থাকে, এবং এই কনফিউজটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এই ধরনের প্রবলেমগুলো ইজি করতে পারবে। ধরে নাও তোমার বন্ধু তোমার কাছে কী বলতো 20 টাকা পাবে, ঠিক। আর তুমি কি বলতো তোমার বন্ধু টাকাটা শোধ করার পরও তোমার কাছে 5 টাকা রাখতে চাইছো। দেখো ফ্রেন্ডস, 20% ক্ষতিতে বিক্রি করেন, 5% লাভ করতে চাইছে, ঠিক আছে। এই জিনিসটা তুমি কনসেপ্ট করো, অর্থাৎ তোমার বন্ধুকে তুমি 20 টাকা পাবে, সেই 20 টাকাটা মানে ব্যাক দেওয়ার পরও কিন্তু তুমি 5 টাকা তোমার কাছে রাখতে চাইছো। তাহলে তোমার কাছে টাকার প্রয়োজন কত, অবশ্যই 25 টাকা। তবেই তুমি এই 25 টাকা থেকে 20 টাকা তোমার বন্ধুকে দিলে 5 টাকা তোমার কাছে থাকলো। অনুরূপভাবে তুমি এখান থেকেও বুঝতে পারো যে -20 দিকে আসছে, এবং -20 থেকে এইখান থেকে তুমি আসলে -20টা তোমাকে কভার করতে হবে, অর্থাৎ
মাইনাস 20টা যদি তোমাকে কভার করতে হয় তাহলে তোমাকে 20 টাকা অবশ্যই প্রয়োজন, এবং এই 20 টাকা এর সঙ্গে আমি তুমি 5 টাকা এক্সট্রা করতে চাইছো, ওর জন্য আরও 5 টাকা লাগবে, অর্থাৎ 25 টাকা। তাহলে এখানে তুমি বলতে পারো 25%-এর ভ্যালু কিন্তু এই 112 টাকা। ঠিক আছে, অনেক সময় কি বলতো, একজন ব্যবসাদার একটি দ্রব্য কি বলতো 20% ক্ষতিতে বিক্রি করেন, জিনিসটি যদি আরও 112 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার এখানে 5%-এর জায়গায় কি বলতো 10% ক্ষতি হতো। ঠিক আছে, এরকমও অনেক সময় দিয়ে দেয় যে 10% ক্ষতি হতো জিনিসটির ক্রয় মূল্য কত। ঠিক আছে, সেক্ষেত্রে কী করতে, সেক্ষেত্রে তোমাদের 1 মিনিট আমি এটা একটু ইরেজ করে নিই। আচ্ছা, ইরেজ, সরি 1 মিনিট। আচ্ছা, ইরেজ। সেক্ষেত্রে কী করতে, আচ্ছা এই জায়গাতে আমি করে নিচ্ছি 1 মিনিট, এই জায়গাতে হয়ে যাবে। আচ্ছা, কি এটা তোমার 0 পয়েন্ট, আর এই দিকটা নিয়ে আমার কাজ করবো, যেহেতু 20% মাইনাস, এখানেও কিন্তু 20% ক্ষতি হতো। ঠিক আছে, এরকম বলছে ক্ষতি হতো, তাহলে কী বলতো এটা তোমার 20% মাইনাসের দিকে গেছে, এই দিকটা কিন্তু প্লাসের দিকে, এই দিকটা নিয়ে আমি কাজ করছি না, মাইনাসের দিকে নিয়ে কাজ করছি। আর এখানে কী বলতো 10% ক্ষতি হতো, তাহলে এই দুটো ডিফারেন্স কী বলতো 10, আর এই 10-এর মানে কিন্তু বলে দিয়েছিল 112 টাকা। এইভাবেও করতে পারবে। দেখো ফ্রেন্ডস, আমি যদি ডিটেলসে স্টেপ বাই স্টেপ বোঝাতে চাই কিন্তু ভিডিও লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে, ওর জন্য কিন্তু আমি তোমাদের শর্টকাটে জিনিসটা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবং এই প্রবলেমটা যদি আমরা সলভ করি কী হবে, তো দেখো ফ্রেন্ডস কী বলছে, একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন, যদি জিনিসটি আরও তোমার 112 টাকা দাম বেশি দামে বিক্রি করতে তবে তার 5% ক্ষতি হতো। তাহলে আমরা বলতে পারি যে এখানেই হয়ে যাবে আমাদের, তাহলে আমরা বলতে পারি যে 25%-এর ভ্যালু এখানে করে নিচ্ছি। 25%-এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে 112 টাকা, আমাদেরকে বের করতে হবে কত 100%-এর ভ্যালু। ঠিক আছে, তাহলে দেখো ফ্রেন্ডস, এটা 4 25 100, 3 4 12, সরি 4 2 8, 4 1 4, আর 4 1 4, 448 টাকা হয়ে যেত কি বলতো জিনিসটার দ্রব্য ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। ঠিক আছে, দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 8 কি বলছে, প্রশ্ন নম্বর 8 কি বলছে, দেখো একজন অসাধু ব্যবসায়ী একটি ত্রুটিপূর্ণ তুলাদণ্ড ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই কিন্তু 12% ঠকায়। ওই ব্যবসায়ী শতকরা লাভের হার কত? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু WBSI 2013 সালে এসেছিল। তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু তোমরা রেশিও মেথডে করতে পারো কিংবা তোমরা 100 ধরেও করতে পারো। এই প্রবলেমটা কিন্তু আমরা যদি 100 ধরে করি তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। ফর এক্সাম্পল, তুমি একজন ব্যবসায়ী, ঠিক আছে, এই প্রবলেমটা আমরা সলভ করছি। দেখো অ্যান্সার, তুমি ধরে নাও একজন ব্যবসায়ী, তুমি বাড়ি থেকে 100 টাকা নিয়ে বেরিয়ে গেলে, তোমার দোকানের বা তুমি যে শপের জন্য জিনিস কিনতে যাচ্ছ সেই দোকানে মাল কেনার জন্য 100 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে, তার মানে 100 টাকাটা হয়ে যাচ্ছে তোমার কি বলো তো সিপি। ঠিক আছে, এই 100 টাকাটা হয়ে যাচ্ছে তোমার সিপি বা কস্ট প্রাইস। ঠিক আছে, যেই দোকানে গেলে সেই দোকানদার কিন্তু তোমাকে বিশ্বাস করে, তোমাকে বললো যে তুমি 100 টাকার মাল নিয়ে নাও, কিন্তু তুমি তো অসাধু, তুমি কি করলে 112 টাকার মাল তুমি নিয়ে নিলে। ঠিক আছে, এবং তোমার দোকানে নিয়ে চলে আসলে, এবার কি বললো তো তুমি বিক্রি করার মানে তুমি যার কাছে বিক্রি করবে তার কাছে বললে ঠিক আছে আমি 112 টাকায় কিনে এনেছি, তোর কাছে কিন্তু আমি 12% লাভ নেবো। ঠিক আছে, দিয়ে বিক্রি করবো, তো ঠিক আছে 12%, তো ও বললো যে ঠিক আছে নিয়ে নাও। তখন কি করলে তুমি 112/100 এই টাকাটায় বিক্রি করে দিলে। ঠিক আছে, তাহলে কি বলো তো এটা তোমার হয়ে গেল সেলিং প্রাইস, আর এই পোর্শন 100 টাকাটা হয়ে গেলো তোমার কস্ট প্রাইস। তাহলে এটা যদি আমরা সলভ করি তো দেখো ফ্রেন্ডস, 112 × 112/100 অর্থাৎ 125.44। ঠিক আছে, এই টাকাটা হয়ে যাচ্ছে তোমার সেলিং প্রাইস। ঠিক আছে, আর এই 100 টাকা হয়ে যাচ্ছে তুমি বাড়ি থেকে বেরিয়ে নিয়ে মানে এই 100 টাকাটা তুমি বাড়ি থেকে নিয়ে গেছিলে, এটা তোমার কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে 125, এবার লাভ যদি তোমার বের করতে চাই তাহলে 100 টাকায় তুমি বাড়ি থেকে নিয়ে গেছিলে, অর্থাৎ 100 টাকাটা তোমার ক্রয় মূল্য, 125.44 টাকায় তুমি বিক্রি করলে, তাহলে তোমার লাভ কত হচ্ছে 25.44। যেহেতু 100 ধরে আমরা কাজ করেছি ওর জন্য এটাই কিন্তু আমাদের পার্সেন্টেজ লাভ হয়ে যাবে। কোথায় আছে অপশান? আচ্ছা,
এটা তোমার ভগ্নাংশে দেওয়া আছে, তার মানে এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 25 আর তোমার এদিকে 4 আছে, তাই না? এটা 4/100, তাই তাই হবে কিনা দেখো। তাহলে সরি, এটা 44 আছে, সরি এটা 44। তাহলে দেখো 4×11=44, 4×25=100। তাহলে আমরা পাবো কত? 25×11/25। তাহলে এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক, দেখে নেবো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন, সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা কিন্তু খুবই ইজি প্রশ্ন এবং এটা কিন্তু আমরা রেশিও মেথডে করলে খুব ইজিলি হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, আমাদের কি বলছে 15% এবং 10% ছাড় দেয়, ঠিক আছে? এটা ধরলাম আমি মার্ক প্রাইস, এটা ধরলাম আমি ছাড় দেওয়ার পর সেলিং প্রাইস, ঠিক আছে? তাহলে মার্ক প্রাইস কত ফ্রেন্ডস? 15%। 15%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 3/20। কীভাবে পাচ্ছি? তো দেখো ফ্রেন্ডস, 15/100, তা 5 দিয়ে করলে যদি করি তাহলে 3×5=15, 5×100, অর্থাৎ 20 টাকা তোমার মার্ক প্রাইস ছিল, 3 টাকা ছাড় দিচ্ছে মানে 17 টাকায় বিক্রি করছে। ঠিক, তারপর 10%, এটা তোমরা প্রত্যেকে জানো কি বলো তো 1/10, 10%-এর ফ্র্যাকশন হলো 1/10, অর্থাৎ 10 টাকা তোমার মার্ক প্রাইস ছিল, 1 টাকা ছাড় দিয়ে তুমি 9 টাকায় বিক্রি করছো, ঠিক আছে? তাহলে এই পুরো পোর্শনটা তোমার মার্ক প্রাইস, এটা তোমার 200 হয়ে যাচ্ছে কি মার্ক প্রাইস, আর এটা 7×9 = 63, 3 হাত থেকে 6, 9 × 9, 9×6 কত? 15, 153 টাকা হয়ে যাচ্ছে কি তোমার সেলিং প্রাইস। তাহলে এটা হচ্ছে তোমার মার্ক প্রাইস, এটা তোমার সেলিং প্রাইস, ঠিক আছে? এবং এই মধ্যে যে পার্থক্যটা, এটাই কিন্তু তোমার ডিসকাউন্ট, ঠিক আছে? এর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে ডিসকাউন্ট, অর্থাৎ তোমার 47 টাকা হয়েছে ডিসকাউন্ট। আমাদেরকে জানতে চাইছে কি সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি করছি কালারটা একটু চেঞ্জ করে নিই, কালার এখানে এই কালারটা নিলাম, এখানে করছি দেখো। তাহলে আমাদের কি বলেছে 800 টাকা, তাহলে 200 এর মান কিন্তু বলে দিয়েছে 800 টাকা। আমাদের কি বলছে বিক্রয় মূল্য, বিক্রয় করেছে কত? 153 টাকায়। তাহলে দেখো এই 2 এই 2 কাটো, 4×2 8, আর এটা যদি করে 3×4=12, তাহলে ইউনিট ডিজিট 2 আসবে, আর ইউনিট ডিজিট 2-এ কিন্তু একটা অপশানই রয়েছে, অপশান ডি, অর্থাৎ 612 টাকায় কিন্তু দ্রব্যটি বিক্রি করেছে, ঠিক আছে? দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 11 কি বলছে দেখো। একজন ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন, যদি তিনি আরও 40 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো দেখো ফ্রেন্ডস, এই ধরনের প্রবলেম আমরা একটু আগেই করলাম, অর্থাৎ এটা যদি তোমার 0 হয়, এই দিকটা তোমার -10 আছে আর এই দিকটা +10 আছে, আর যেহেতু লাভ বলেছে তার জন্য কি বলতো এই -10টা কভার করে কিন্তু +10-এর দিকে যাবে, তার মানে 10 + 10 20, তাই আমরা বলতে পারি 20%-এর ভ্যালু কিন্তু এখানে বলেছে 40 টাকা। আমরা ক্রস প্রাইস বের করব, অর্থাৎ 100%-এর ভ্যালু বের করব। দেখো ফ্রেন্ডস, 20×2 200 আর 100×2 20×2 40 আর 100×2 200, অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 12 কি বলছে দেখো। 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি এর কাছে বিক্রি করেন, বি ওই ঘড়িটি সি এর কাছে 10% লাভে বিক্রি করেন। আচ্ছা, সি যে দামে ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা কত ক্ষতি হতো? ধরে নাও এ আছে, বি আর সি আছে। এই জিনিসটা কি বলতো 100 টাকায় কিনলো, বি এর কাছে 10% ক্ষতিতে অর্থাৎ 90 টাকায় বিক্রি করলো, সি আবার কি বলতো 10% লাভে অর্থাৎ 99 টাকায় বিক্রি করলো। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো 90-এর 10% কত? আচ্ছা, 10/100, মানে 90-এর 10% কত? 9, তার মানে 9 টাকায় 90 টাকায় কিনলো, আর 10% লাভ মানে 9 টাকা, অর্থাৎ 99 টাকায় সি এর কাছে বিক্রি করলো কে? বি। এবার কি বলছে, এর যদি তোমার সি যে দামে কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তাহলে তার লস হতো কত? অবশ্যই এটা 1 টাকা লস হতো, কার ওপর? 100 টাকা তার ক্রস প্রাইস ছিল, ইন্টু 100 = 1%-ই কী বলতো তার লস হতো। প্রশ্ন নম্বর 13 কি বলছে দেখো। এ এবং বি একটি ব্যবসায় 3:1
টু অনুপাতে বিনিয়োগ করে, ওরা মোট লাভের 5% দান করে। এ মূলধনের পরিমাণ যদি 4275 টাকা হয় তবে মোট লাভের পরিমাণ কত? তো দেখো ফ্রেন্ডস, এটা যদি তোমরা বেসিক নিয়মে করতে চাও তাহলে অনেকটাই সময় লেগে যাবে এবং অনেকটা লেন্দি হয়ে যাবে, কিন্তু আমরা শর্ট প্রসেসে করব, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি অ্যান্সারটা করে নিতে পারবো। তো দেখো ফ্রেন্ডস, তোমরা যখন পার্টনারশিপের অঙ্ক করবে তখন একটা জিনিস মাথায় রাখবে, যখন টাইমটা বা সময়টা কনস্ট্যান্ট থাকবে তখন কিন্তু তোমার ইনভেস্টমেন্ট বা তোমার মূলধনের পরিমাণ যেটা থাকবে সেটাই কিন্তু তোমার লভ্যাংশের পরিমাণ বা প্রফিটের পরিমাণ হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু বলে দিয়েছে 3:2 অনুপাতে কিন্তু তোমার বিনিয়োগ করে, এবং 3 এর অনুপাত কিন্তু বলে দিয়েছে কত, 4275 টাকা। তাহলে এটাই আমরা ধরে নিতে পারি লাভ্যাংশের পরিমাণ, ঠিক আছে। তাহলে 3 সমান সমান 4275 টাকা, এটা কিন্তু তোমার বি এর লাভ। তাহলে এ এর লাভ, আমরা বি এর লাভ বের করব। বি এর লাভ কত, 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের মান বের করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, 3 14 42 আর 3 25 75, অর্থাৎ 1425 টাকা হয়ে যাচ্ছে তোমার, 1425 ইন্টু 2 যদি 2850 হয়ে যাচ্ছে কি বলতো, বি এর লাভ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 4275 টাকা তোমার এর লাভ আর 2850 টাকা হয়ে যাচ্ছে তোমার বি এর লাভ। তাহলে যদি আমরা যোগ করি, আচ্ছা 7 5 5 আর 7 5 12 12 2 আর 11, ঠিক আছে, আর এখানে 3 7, অর্থাৎ 7125 টাকা হয়ে যাচ্ছে কি বলতো মোট লাভ, ঠিক আছে। মোট লাভ নয়, এটা কিন্তু তোমার 5% দান করার পরও কিন্তু তোমার এই লাভটা আসছে। তাহলে আমরা বলতে পারি যে 95%-এর ভ্যালু কিন্তু বলেছে 7125, ঠিক আছে। আমাদেরকে বের করতে হবে কি 100%-এর ভ্যালু। এটা তোমরা কাটাকাটিও করতে পারে, আবার ইউনিট ডিজিটও করতে পারো। তো দেখো ফ্রেন্ডস, ইউনিট ডিজিটটা আমরা করে নেব। আচ্ছা, 7 আর 2 9, 5 আর 1 6, উপরের পোর্শন থেকে পাচ্ছি 6 আর নিচের পোর্শন থেকে পাচ্ছি কত, 14। 14 মানে কত, 5। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 10 হয়ে যাবে, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি 10 12 হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে পুরো পোর্শন থেকে পাবো 3, নিচে থেকে পেয়ে যাবো কি 10। 10 মানে কি 1, অর্থাৎ ইউনিট ডিজিট আমাদের 3 আসবে। 3 কোথায় রয়েছে, তো দেখো ফ্রেন্ডস, আচ্ছা 7500, 7 5 12 মানে এটাই কিন্তু তোমার ইউনিট ডিজিট 3 রয়েছে, তাই অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, ইউনিট ডিজিট আমি তোমাদেরকে কেন করলাম, যাতে ইউনিট ডিজিটটা কি হলো তো আমাদের ক্যালকুলেশন করতে অনেকটা সহজ হয়ে যায়। এটা যদি তোমরা কাটাকাটি করতে যাও অনেক সময় কিন্তু তোমাদের টাইম টেকিং হয়ে যাবে। ওর জন্য কী হলো, ইউনিট ডিজিট ধরে করলে কী হলো, মানে অনায়াসে হয়ে যাবে। আমি এই পোর্শনটা যে তোমাদের করলাম, এই পোর্শনটা কিন্তু করার দরকারই ছিল না, আমি মুখে মুখেই করে দিতে পারলাম, জাস্ট তোমাদের এটা বোঝানোর জন্য কিন্তু আমি তোমাদের করে দিলাম। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 14 কি বলছে, দেখো কোনো বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে তার 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হয়, তবে শতকরা ক্ষতির পরিমাণ কত? তো দেখো ফ্রেন্ডস, এটা যদি তোমরা জটিলভাবে ভাবতে চাও তা কিন্তু অনেকটাই তোমাদের করতে প্রবলেম হবে। জাস্ট সিম্পলভাবে ভাবো, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার ইজিলি চলে আসবে। তো দেখো ফ্রেন্ডস, 36টি লেবু বিক্রি করলে তার 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হয়। তো ধরে নাও প্রত্যেকটা লেবুর দাম তোমার 4 টাকা করে ধরে নাও, ঠিক আছে, 1 টাকা করে, একটা লেবুর দাম ধরে নাও 1 টাকা। তাহলে 36টা লেবু যদি বিক্রি করে তাহলে, আচ্ছা, এসপি হয়ে যাচ্ছে কত, 36 টাকা। যেহেতু 36টা বিক্রি করছে, একটা লেবুর দাম 1 টাকা, তাহলে 36টা লেবুর দাম কত, 36 টাকা। তাহলে এক্ষেত্রে তার কী বলো তো, 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হয় এবং একটা লেবুর দাম 1 টাকা, তাহলে 4টি ক্ষতি হচ্ছে, তাহলে 4 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সিপি সমান কত, 40 টাকা। দেখো কত ইজিলি হয়ে গেল। তাহলে আমাদের সিপি পেলাম 40 টাকা, এসপি অর্থাৎ বিক্রয় মূল্য পেলাম 36 টাকা। তাহলে আমাদের ক্ষতি হচ্ছে কত টাকা, 40 টাকার মাল তুমি 36 টাকা বিক্রি করছো, 4 টাকা ক্ষতি হচ্ছে। আর বাই কত, 40, আমরা পার্সেন্টেজ যেহেতু বের করবো, ইন্টু 100, 4 10 40, 10 10 100, অর্থাৎ 10% কী বলতো ক্ষতি হচ্ছে। এটা যদি তোমরা বেসিক নিয়মে করতে চাও তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। দেখে নেব নেক্সট প্রশ্ন। 15 কি বলছে, দেখো একটি জমি 18,000 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়, ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা WB কনস্টেবল 2015 সালে এসেছিল। তো দেখো ফ্রেন্ডস, এই প্রবলেমটা কিন্তু আমরা দুটো মেথডে করতে পারি। 1 নম্বর রেশিও মেথড, 2 নম্বর তোমার 100 ধরেও কিন্তু আমরা করতে পারি। রেশিও মেথডে করলে আমাদের কী বলতো ক্যালকুলেশনটা একটু
সহজ হবে। আর যদি 100 ধরে করি তাহলে ক্যালকুলেশনটা আমাদের একটু মানে জটিল হবে। তো আমরা 100 ধরে করছি। ধরে নাও আচ্ছা 15% ক্ষতি হবে কত টাকায় বিক্রি করলে? 18,000 টাকায় বিক্রি করলে। তার মানে 85%-এর ভ্যালু কিন্তু এখানে বলে দিয়েছে কত? 18,000। আমাকে বের করতে হবে কি 15% লাভ করতে হবে, অর্থাৎ 100% তার ক্রয় মূল্য প্লাস 15% লাভ করতে হবে, অর্থাৎ 115%-এর ভ্যালু কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, এই দুই শূন্য কাটো। আচ্ছা 5×17=85 আর 5×2=10, 3×5=15। এটা কত? তার মানে এই জায়গাটা আসছে 180/17 × 23। তো এটা তো দেখো ফ্রেন্ডস, এটা মনে হয় প্রবলেম আছে, কোথাও প্রবলেম আছে। আমি আরেকটা রেশিও মেথডে একটু দেখার চেষ্টা করি। তো দেখো ফ্রেন্ডস, 15% ক্ষতি, দ্যাট মিনস 15% ফ্র্যাকশান হলো কত? 3/20, অর্থাৎ 20টা তো তোমার মেন জমিটার কস্ট প্রাইস, আর 3 টাকা ক্ষতিতে বিক্রি করছে, অর্থাৎ 17%। অর্থাৎ 17%-এর ভ্যালু কিন্তু বলে দিচ্ছে এখানে 18,000। আর 18,000 আমাকে বের করতে হবে 20% প্লাস 15% লাভ করতে হবে বাই 100। ঠিক আছে, 2 0 2 0 কাটো, সেম প্রসেস আসছে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রবলেমটাই মনে হয় কোনো প্রবলেম আছে অঙ্কটায়। তো দেখো ফ্রেন্ডস, এটা আমি তোমাদেরকে পরে কমেন্টে জানিয়ে দেবো, কিংবা তোমরা যদি এটার অ্যান্সার জানা থাকে তাহলে অবশ্যই আমাকে বলে দেবে। প্রশ্ন নম্বর 16 কী বলছে দেখো, একটি সাইকেল ক্রয় মূল্য কস্ট প্রাইস অর্থাৎ 4,000 টাকা, সাইকেলটি 3200 টাকায় বিক্রয় করা হলে তবে ছাড়ের শতকরা হার কত? ছাড় কত দিচ্ছে ফ্রেন্ডস? 4,000 টাকার মাল 3200 টাকায় দিচ্ছে, দ্যাট মিনস 8,000 টাকা, 800 টাকা ছাড় দিচ্ছে। কত টাকা? 4,000-এর ওপর আমাকে পার্সেন্টেজ বের করতে হবে, অর্থাৎ 0 0 কাটো। আচ্ছা 4 আচ্ছা 80 তো, আচ্ছা 4×80 20%। কোথায় আছে? অপশান নাম্বার বি। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 17 কি বলছে, কয়লার মূল্য 25% বাড়লে কয়লার ব্যবহার, আচ্ছা কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার শতাংশ কত কমাতে হবে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রবলেমটা আমরা কি একটু আগেই করলাম। এখানে কি লিখবো? দাম। আর এখানে লিখবো ব্যবহার। তো দেখো ফ্রেন্ডস, দাম কত? আচ্ছা 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5, 1/4। তাহলে 4 টাকা তোমার আগে দাম ছিল, 1 টাকা বেড়ে 5 টাকা হয়েছিল। ব্যবহারটা ঠিক তার উল্টো যাবে, অর্থাৎ আগে 5 ইউনিট ব্যবহার করতে, এখন কিন্তু 4 ইউনিট ব্যবহার করছে। কমছে কত? 1 ইউনিট। কার মধ্যে? 5-এর মধ্যে। ইন্টু 100, 5×100, অর্থাৎ 20%। অপশান নাম্বার ডি। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 18 কি বলছে দেখো, 28টা জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার কত? তাহলে লাভ করছে কত? 4টি জিনিসের, অর্থাৎ 28টা জিনিস বিক্রি করে। অর্থাৎ আমি এখানে বলতে পারি এসপি সমান কত? 28। আর সিপি সমান কত বলতে পারবো? দেখো 28টা বিক্রি করে 4টা বিক্রয় মূল্যের সমান লাভ করছে, তার মানে 24টা হয়ে যাচ্ছে আমাদের সিপি। লাভ করছে কত? অবশ্যই 4। আর 24 × 100। তো দেখো ফ্রেন্ডস, 4 একে 4×4 = 24, অর্থাৎ 1/6 ইন্টু 100, মানে 16.23%। কোথায় আছে? অপশান নাম্বার এ। কি প্রশ্ন নম্বর 19 কি বলছে দেখো, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন, তবে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? তো দেখো ফ্রেন্ডস, আমরা যে মেথড শিখলাম একটা মেথডই করব, যাতে আমাদের মধ্যে কোনো কনফিউজ তৈরি না হয়। তো দেখো ফ্রেন্ডস, আমরা শিখেছিলাম কি, এখানে লিখব দাম, আর ঠিক তার নিচে লিখব ব্যবহার, আর এটা লিখব তোমার আসল দাম বা আগের দাম, আর এখানে লিখব বর্তমান দাম। ঠিক আছে, তো 20% ফ্র্যাকশন ভ্যালু কত ফ্রেন্ডস? অবশ্যই 1/5, অর্থাৎ আগে ছিল 5 টাকা, 1 টাকা কমে বর্তমানে 4 টাকা। ব্যবহারটা ঠিক তার উল্টো হয়ে যাবে, অর্থাৎ আগে তোমার 4 ইউনিট ব্যবহার করতো, এখন কিন্তু 5 ইউনিট ব্যবহার করছে। কম মানে বাড়ছে কত ইউনিট ফ্রেন্ডস? 1 ইউনিট। আর এই 1 ইউনিট সমান কত বলেছে? 2.5 কেজি। তাহলে দেখো ফ্রেন্ডস, 1 ইউনিট সমান 2.5 কেজি, অর্থাৎ আগে ব্যবহার করতো কত? 4 ইউনিট, অর্থাৎ 2.5 × 4 যদি করি তাহলে পেয়ে যাবো কত ফ্রেন্ডস? 10 ইউনিট। আর 1 কেজি 160 টাকা যদি 10 কেজি পাই, তাহলে 1 কেজির দাম কত ফ্রেন্ডস? অবশ্যই 16 টাকা। তাহলে 16 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান নাম্বার এ। দেখে নেব নেক্সট প্রশ্ন।
প্রশ্ন নম্বর 20 কি বলছে দেখো 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত। তো দেখো ফ্রেন্ডস, এই ধরনের প্রবলেম যখনই পাবে তখনই তোমরা লিখবে কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইস। তারপর তোমার 12টি পেনের ক্রয় মূল্য বলেছে, তো এই ক্রয় মূল্যটাকে তুমি বিক্রয় মূল্য করে দেবে, অর্থাৎ 12টাকে তুমি এসপি বা বিক্রয় মূল্য করে দেবে, আর 10টি পেনের বিক্রয় মূল্য তো বলেছে এটাকে তুমি ক্রয় মূল্য করে দেবে, অর্থাৎ উল্টে দেবে। তো দেখো ফ্রেন্ডস, এবার হয়ে গেলো আমাদের 10টা হচ্ছে সিপি আর 12টা হলো কস্ট প্রাইস, সরি সেলিং প্রাইস, অর্থাৎ 10 টাকার জিনিস তুমি 12 টাকায় বিক্রি করছো, লাভ হচ্ছে কত টাকা, 2 টাকা। তো লাভ বাই কস্ট প্রাইস ইন্টু 100% বের করার জন্য, তো দেখো ফ্রেন্ডস 1/5 অর্থাৎ 20%। অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার। আচ্ছা 20টা একই। আচ্ছা এখানে কি বলছে প্রশ্ন নম্বর 21, একটি জিনিসের বিক্রয় মূল্য, আচ্ছা বিক্রয় মূল্যে 10% তার ক্রয় মূল্যের 12%-এর সমান এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি হলে মানে জিনিসটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি তোমরা বেসিক নিয়মে করতে চাও তাহলে এটা আমাদের পুরোটা পোর্শনটা মানে পুরো পেজটাই নিয়ে নেবে। এক্ষেত্রে আমরা অপশান টেস্ট করতে পারি। কি বলছে বিক্রয় মূল্যের 10%, এটা তাহলে আমি প্রথমে আমি ধরলাম বিক্রয় মূল্য দেওয়া আছে, তারপর ক্রয় মূল্য, তাহলে প্রথমটাকে যদি আমি অপশান এটা নিয়ে যদি কাজ করি তাহলে 800 টাকাটা হয়ে যাবে কি বিক্রয় মূল্য, এবং 800 টাকা যদি 10% আমরা বের করি, 800 টাকা 10% 80 টাকা হয়ে যাবে, ঠিক। আর 700 টাকা যদি আমি 12% করি তাহলে এটা মানে যেটা হবে সেটা কিন্তু সমান হতে হবে, অর্থাৎ 700 টাকা যদি 12% করি 12/100, 7/84, অর্থাৎ 80 সমান সমান 84, এটা কিন্তু হলো না। অপশান বিটা যদি আমরা দেখি 600 টাকা 10% মানে কত 60, অনুরূপভাবে 500 টাকা যদি 12% আমরা বের করি 12/100, 00 কাটো 5/60। তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু আমাদের স্যাটিসফাই করছে, অর্থাৎ 600 টাকা 10% 60 এবং 500 টাকার 12% 60, তাই অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 12 কি বলছে দেখো কোনো দ্রব্যের বিক্রয় মূল্য, আচ্ছা 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে তো আমরা কস্ট প্রাইস যতক্ষণ না বের করতে পারছি ততক্ষণ কিন্তু ক্ষতি বা কত টাকা লাভ হচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারবো না। তো দেখো ফ্রেন্ডস 12% লাভ হচ্ছে, অর্থাৎ 112%-এর ভ্যালু কিন্তু এখানে বলে দিচ্ছে 616 টাকা, আমাদেরকে বের করতে হবে কি 100%-এর ভ্যালু। তো দেখো ফ্রেন্ডস, আমরা যদি 56 দিয়ে গুণ মানে 2 দিয়ে করি তাহলে 56 দুগুণে 112, এটা যদি আমরা 2 দিয়ে করি তা পাবো কত 50 দুগুণে 100, এটা যদি আমরা করি 28 দুগুণে 56, এটা যদি আমরা করি 25 দুগুণে আমরা পেয়ে যাবো কত 50, এটা যদি আমরা করি 14 দুগুণে, আর এটা যদি আমরা করি 308 দুগুণে, আচ্ছা এটা যদি করি 7 দুগুণে, এটা যদি করি তো পাবো কত 54 দুগুণে, আর এটা যদি করি তাহলে পাবো কত ফ্রেন্ডস অবশ্যই 550 টাকা। তো দেখো ফ্রেন্ডস, আমরা কস্ট প্রাইস পেয়ে গেলাম কত 550 টাকা। এবার আমরা বলতে পারি 550 টাকায় তোমার কস্ট প্রাইস আর বিক্রি করছে কত 462 টাকা, অর্থাৎ 8 আসবে ইউনিট ডিজিট, অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 23 কি বলছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্য সমান হলে শতকরা লাভের হার কত। এক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে যেই নিয়মটা শিখলাম সেই নিয়মই করবো, অর্থাৎ কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইস, এবং 4টি দ্রব্যের বিক্রয় মূল্য বলেছে বিক্রয় মূল্যটাকে আমি ক্রয় মূল্য করবো, অর্থাৎ 4টি হয়ে যাবে সিপি, এবং 5টি দ্রব্যের ক্রয় মূল্য এটাকে আমরা ধরে নেবো বিক্রয় মূল্য, অর্থাৎ 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করছে 1 টাকা লাভ, 1/4 ইন্টু 100 যদি করি পেয়ে যাবো কত 25%। প্রশ্ন নম্বর 25 কি বলছে দেখো একজন দোকানদার তার সমস্ত দোকানের জিনিসপত্র 10% ছাড়ে দেয়, কোনো জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা, অর্থাৎ মার্ক প্রাইস 450 টাকা হলে তার বিক্রিত মূল্য কত। সিম্পল অঙ্ক, কিছুই নেই, জাস্ট ফ্রেন্ডস এখানে 450 টাকা তোমার এমপি এর উপর 10% ছাড় দিয়ে বিক্রি করছে, অর্থাৎ 10/100, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস 450 টাকার মধ্যে যদি আমি 45 টাকা বাদ দিই পাবো কত ফ্রেন্ডস 405 টাকা আমাদের সেলিং প্রাইস, অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 26 কি বলছে একজন ব্যবসায়ী এমনভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে যাতে তার ক্রয় মূল্যের ওপর 25% লাভ থাকে, তিনি নির্ধারিত মূল্যের ওপর 16% ছাড় দিয়ে বিক্রয় করে থাকলে তার প্রকৃত, আচ্ছা
আচ্ছা দেখো ফ্রেন্ডস, এখানে কয়েকটা অঙ্ক তোমার থেকে গেলো, এটা কিন্তু ভিডিও লেন্থ অনেকটা লম্বা হয়ে হলো, আমরা নেক্সট ক্লাসে এগুলো না সলভ করে দেবো। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই সলভ করছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।